মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে যখন আন্দোলন তুঙ্গে ঠিক সে সময়ই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পিএসসিসির নতুন নির্বাচনের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে। সেই আলোচনাতেই নতুন করে গুঞ্জন ওঠে নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এমনই সম্ভাবনার কথা বলেছেন। এবার মেয়র নির্বাচনের বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী নাফিস সালমান রিফাত। তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেনের সঙ্গে প্রার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহর পাশাপাশি সাদিক কায়েমের নামও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এই বিষয়ে কথা বলেন তিনি। এই পোস্টে রাফেজ সালমান রিফাত লেখেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয় তাহলে আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দেই, ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম খেলা হবে। এর আগে ইশরাক হোসেন এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতা ও অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে রূপক অর্থে যদি হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে সেক্ষেত্রে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্তও হতে পারে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো বাধা নেই। রাজনীতির এই ত্রিমুখী যুদ্ধ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন। আর দেশ আসলে কোন দিকে যাচ্ছে, সাধারণ জনগণের জন্য তারা যে পরিমাণ দুর্ভোগের সৃষ্টি করছে তা হয়তো তারা অনুমানও করতে পারছে না। যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে তাহলেই সবাই হারে হারে টের পাবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।